জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আমার আঙ্গার যখন আমার আল্লাহ আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার জাহান্নামে তো বাঙ্কর, আয় আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না, আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা, আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম, আবার তোমরা ধারণা করেছিলে আমার কাছে আসবে না। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা আমার ইবাদত করতে পারো নাই, আমি আল্লাহকে তোমাদেরকে এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ এত সুন্দর আসমান ব্যবস্থা করলাম, আসমান দেওয়ার পর, এত সুন্দর জমিন দেওয়ার পর, এত সুন্দর খাবার দেওয়ার পর তোমরা কেন ইবাদত করতে পারো নাই? আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম না। না, আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ তোমাদেরকে জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবি, উবালি, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, এই নামগুলো উসিলে আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জানোর পরে আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। कुफ्र शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। এর নবীর উম্মতেরা আল্লাহর আযাব কি কারো পক্ষে সম্ভব সহ্য করা? আর জোরে বলেন, এর নবীর উম্মতেরা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। এর নবীর উম্মতেরা, নবীকে আমি আপনি বিশ্বাস করব কিভাবে? অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, জবান দিয়া স্বীকারোক্তি করতে হবে, নবী যেই কথা বলেছেন সেইগুলো মানতে হবে কিনা? আরো জোরে বলেন, এর নবীর উম্মতেরা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, যত আমল করতে পারবো তত আমাদের জীবনের সফলতা চলে আসবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে আপনি আমার আপনার ক্ষমা চাইতে হবে। আপনি বান্দা দুনিয়ার মধ্যে চলতেছেন, আপনার হাতের মাধ্যমে, আপনার জবানের মাধ্যমে, আপনার চোখের মাধ্যমে, আপনার কানের মাধ্যমে গুনাহ হয়ে গেছে। আমি আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা মাফ করবে কিনা?
আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা তোমরা গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আপনার যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবে। এর নবীর উম্মতের মুসা পয়গম্বর মানুষদের কিনে যখন দোয়ার ইন্তজাম করলেন, মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইলেন, ও পয়গম্বর আপনি যেই মজলিসের মধ্যে ধরে ব্যবস্থা করতেছেন, ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, তাকে উঠায়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী তো গরম মেজাজের নবী, ধমক দেয়া বলে জিনাকার তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও, তোমার কারণে জমিনের মধ্যে বৃষ্টি হয় না। আল্লাহ তাআলার পয়গম্বর এইভাবে এলান করার পরে ওই জিনাকার বান্দা বোঝার বাকি নাই, আমি হইলাম এই মজলিসের মধ্যে একজন জিনাকার। ওই আল্লাহর বান্দা তার মনটা আল্লাহর দিকে এমন ভাবে ফিরিয়ে দিলেন, আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক 40টা বছর জিনা করেছে, আমার মা জানতো না, বাবা জানতো না, আজকে আমি যদি মজলিস থেকে উঠে যাই সবাই চিনে ফেলবে আমি জিনাকার। ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, সাথে সাথে আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে, সাথে সাথে মিশরের জমিনটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি বললা জিনাকার উঠলে বৃষ্টি দিবে না, কই জিনাকার তো উঠে না, তুমি জমিনের মধ্যে বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলেন, আরে মুসা পয়গম্বর তুমি কি জানো না আমার একটা নাম হচ্ছে রহমান, আমার একটা নাম হচ্ছে গফফার, আমার একটা নাম হচ্ছে সাত্তার। ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমার কুদরতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে, সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি। এরে নবীর উম্মতের আল্লাহ তাআলা মাফ করার জন্যই তো আল্লাহ প্রথম আসমানের মধ্যে আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আয়েশা বলে, আরে বান্দার গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দেব। আরে নবীর উম্মতেরা আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে দিলে আল্লাহকে আপনি ডাক দিবেন, আল্লাহ কি ডাক সারা দিতে কি দেরি করবে নাকি? আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার কাছে চাইতে পাইতে দিলি না, অতএব বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তোরা আমার কাছে আহ্বান করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে রাজি আছি। আরে নবীর উম্মতের দল, এজন্য আমার আপনার যারা গুনাহ হয়ে গেছে আমার আপনার চোখের পানি ফেলে কান্না করতে হবে। আরে নবীর উম্মতের দল, যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারা জান্নাত জাহান্নামে কান্না করেছে কিনা? আরে নবীর উম্মতের দল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে কান্না করতেছেন। আল্লাহ নবী বলেন, আরে খাদিজা কেন তুমি কান্না করতেছো?
খাদিজা ডাক দেন পয়গম্বর কান্নার কারণটা হলো দুইটা। এক নম্বরে আমি খাদিজার তো কোনো আমল নাই, দুই নম্বরে আপনি যখন ধর্মে দাওয়াত দেন আমি আপনার পাশে দাঁড়ায় থাকি, বেঈমানরা যখন আপনার উপর আক্রমণ করার জন্য আসে আমি খাদিজা দেখার পর আপনার উপর কোনো আক্রমণ করে না। এর নবীর উম্মতেরা তারা যদি জান্নাতে সাদেকে প্রাপ্ত হওয়ার পর কান্না